নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ হাই নেক ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এটি ওপেন সাইড এবং এদিকটি জয়েন্ট সাইড থেকে ড্রয়িং করে নেব। তো প্রথমে লেন্থের মাপটি দেখে নেব। এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তো তার সঙ্গে আরও 1 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। টোটাল লেন্থের মাপ 15 ইঞ্চ নিয়ে নিলাম। এরপর শোল্ডারের মাপ নেব। তো আপনাদের শোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নেবেন। তো এখানে আমার শোল্ডার ছিল 14 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চ। এরপর সেলাই মার্জিন হিসেবে আরও 0.5 ইঞ্চ এক্সট্রা নিলাম। তো টোটাল শোল্ডারের মাপ 7.5 ইঞ্চ। এরপর 0.75 ইঞ্চ ডাউন করতে হবে শোল্ডারে। তো এখানে পয়েন্ট করে নিচ্ছি। এরপর এর ঠিক নিচ থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6.5 ইঞ্চ। এখন দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর চেস্টের মাপটি নিয়ে নেব। এখানে 40 চেস্ট, 40কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। আরও 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। দেখুন, টোটাল চেস্টের মাপ এখানে নিলাম 12 ইঞ্চ। এর থেকে 1 ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি রাখছি 11 ইঞ্চ। এরপর দাগটিকে মিলিয়ে নেব। আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ, চেস্টের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এরপর হাফ ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। হাফ ইঞ্চে পয়েন্ট করে নিলাম। একটু ভিতরের দিকে চেপে আর্মহোলের শেপটি দিয়ে নেব। একটু নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.75 ইঞ্চ। এরপর এখানে যে ডাউনের জন্য 0.75 ইঞ্চে দাগ দিয়েছিলাম, এটাকে স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এখানে গলার ডিপটা নিয়ে নেব 2 ইঞ্চ। এরপর দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও স্ট্রেট করে নেব, ঠিক বক্সের মতো হয়ে যাবে। এখন ঠিক এইভাবে গলার শেপটি দিয়ে নিতে হবে। এরপর টেকিনের জন্য মাপটি নিয়ে নেব। তো এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 5.5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয়। তো দেখুন, 40 সাইজ হাইনেক ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে এটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে আমার 9 ইঞ্চ থেকে 2 সুত কম এসছে। তো যে মাপটি আসবে তার সঙ্গে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখন হাতার লম্বার মাপটি দেখে নেব। হাতার লম্বাটি রেখেছি 10 ইঞ্চ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন হাতার লম্বা। তো এদিকে হাতার পাশের মাপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 4 ইঞ্চ। দাগটিকে ঠিক এইভাবে স্কেল দিয়ে একটু হেলানো করে টেনে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এরপর আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপ নিয়ে নেব। হাতার মুহুরি 12 ইঞ্চ, একে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন, হাতাটি কাটিং করে নিয়েছি। এরপর মিডিলে অবশ্যই একটু কাট লাগিয়ে নেবেন। হাতাটিকে খুলে নেব। যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপ দিয়ে নেব। এই অংশটুকু কাটিং করে নেব। এরপর এখানেও একটু কাট লাগিয়ে রাখবো, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন, এইভাবে হাতাটি কাটিং করে নিয়েছি।
এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রেখেছি। তো আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ করেন না কেন 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। ব্যাক পার্টটির শোল্ডার এবং আর্ম হোল সাইড বরাবর সেম ভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এখন দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.75 ইঞ্চ। এখানে গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। একটু ভিতরের দিকে চেপে শেপটি দিয়ে নেব। তো আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব। তো শোল্ডার লাইন থেকে 12 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব। এখন কটরির মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 40 চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি, তো 40কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। 4 ইঞ্চে পয়েন্ট করে নেব। এরপর আবারও 4 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেব। এরপর সেলাই মার্জিন হিসেবে আরও 1 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো দেখুন টোটাল কটরির মাপটি নিলাম 9 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে এর মিডিলটা খুব সহজে বের করে নিতে পারবেন। এরপর এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এখান থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এই যে নিচের সাইড এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করব। এটা আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ করেন না কেন এখানে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন এই যে 4টি পয়েন্ট দিলাম এটা মিডিলের সাথে মিলিয়ে দেব। এরপর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। তো শেপটি এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। আপনারা চাইলে 5 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো এখন এই যে পয়েন্ট করলাম 5.5 ইঞ্চে এবং মিডিলে পয়েন্ট করেছি আর কটরির পয়েন্টও দিয়েছি, এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো এখন শেপটি দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে দিয়ে নিলাম। এরপর গলার চওড়ার যে মাপ নিয়েছিলাম 2.75 ইঞ্চ, এখান থেকে স্কেল দিয়ে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নেব। এখান থেকে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। নেবার পর শেপটি ঠিক এইভাবে দিয়ে নেবেন। এরপর এদিকের যে এস পার্টটি রয়েছে জন্য কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এরপর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে। এরপর বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব। এখন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নেব। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। তো ফ্রন্ট পার্টটি যেভাবে ড্রয়িং করেছি এখন সেম ভাবে কাটিং করে নিয়েছি। তো দুই দিকের পার্ট এইভাবে খুলে নেবেন, তাহলে আপনাদের সেলাই করার সময় কোনো রকম অসুবিধা হবে না। 40 সাইজ হাই নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন
আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।